হ্যালো লিসেনার, দিস ইজ ইউর হোস্ট অ্যান্ড মেন্টর দিলখান অনিক অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ নতুন একটি লেসনে যুক্ত হওয়ার জন্য। এই লেসনে আমি আলোচনা করব ফেসবুক কন্টেন্ট আইডিয়া নিয়ে। তো ফেসবুক পেজের মধ্যে যদি আপনি পোস্ট করতে চান, আপনি আসলে পোস্ট করবেন, এর জন্য কিন্তু কন্টেন্ট আইডিয়া দরকার। মাল্টিপল টাইপের কন্টেন্ট হয়ে থাকে, মাল্টিপল কন্টেন্ট আইডিয়া আপনাকে খুঁজে বের করতে হবে। সো এই কাজগুলি কিভাবে অপটিমাইজ ওয়েতে করবেন সেই ব্যাপারগুলো নিয়ে এখন আমি আপনাদের সাথে আলোচনা করব। প্রত্যেকটা পার্টই খুবই ইনফরমেটিভ পার্ট এবং এগুলোকে একদম সরাসরি মুখস্থ করে ফেলতে হবে যদি আগামী দিনে এটার ব্যবহার আপনি করতে চান। শুরুতে আমি বলবো আসলে ফেসবুকে কয় ধরনের কন্টেন্ট আসলে পোস্ট করা যায়। আমরা নরমালি দেখি যে পিকচার কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, বাট এগুলো ছাড়াও আরো কিছু ফেসবুকে কন্টেন্ট টাইপ আছে যেগুলো আপনি ফেসবুকে পোস্ট করতে পারবেন। ইমেজ ভিডিওর পর আছে জিফ আছে যেগুলো আমি পোস্ট করতে পারবেন। 360 ডিগ্রি ইমেজ আছে, 360 ডিগ্রি ভিডিও আছে, ফুল আছে, শপ আছে। এগুলো হচ্ছে ফেসবুক পেজে আপলোড করার মতো কন্টেন্ট টাইপ যেগুলো আপনি আপলোড করতে পারেন। সো প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট আপনার কাস্টমারকে গ্র্যাব করার জন্য এবং কাস্টমারকে হচ্ছে আপনার কন্টেন্টটাকে দেখিয়ে আপনার ব্র্যান্ড সম্পর্কে জানানোর জন্য। ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম ফেস করবে। তো যেকোনো সাইট চাইলে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, বাট এই টাইপের কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে না পারেন তাহলে অ্যাডভার্টাইজমেন্ট ক্ষেত্রে কিংবা পাবলিকের মোবাইলে এবং কম্পিউটারে দেখার ক্ষেত্রেও কিন্তু একটু প্রবলেম ফেস করবে। তো যেকোনো সাইজে চাইলে আপনি কন্টেন্ট তৈরি করতে পারবেন, পাবলিশ করতে পারবেন, বাট এই টাইপের যে স্কোয়ার, হরিজন্টাল, ভার্টিক্যাল এই সাইজগুলোর উপর যদি আপনি কন্টেন্ট ডেভেলপমেন্ট করেন, এই সাইটগুলোকে ব্যবহার করে যদি আপনি কন্টেন্টটাকে তৈরি করেন তাহলে খুব সহজে আপনার মোবাইলে এবং হচ্ছে যে মোবাইলে এবং যে কোনো ডিভাইসেই আপনার ক্লায়েন্ট এই কন্টেন্টটাকে খুব সুন্দরভাবে দেখতে পারবে এবং তারা এটা বুঝতে পারবে। অনেক সময় দেখা যায় একটা কন্টেন্ট আপনি এই সাইজগুলো ছাড়া অন্য সাইজে তৈরি করেছেন, সেটা কম্পিউটারে খুবই সুন্দর দেখা যাচ্ছে কিন্তু মোবাইলে আবার বাজে দেখা যাচ্ছে, মোবাইলে ঠিকভাবে দেখা যাচ্ছে না। আর মোবাইলে দেখা যাচ্ছে ঠিক আছে, আপনার মোবাইলে আপনি হোম পেজে ভালোভাবে দেখতে পারতেছে, কিন্তু ক্লায়েন্ট এটা যদি আবার স্টোরিতে আপলোড করা হয় কিংবা এটা যদি আবার অন্য কোনো জায়গায় ব্যবহার করা হয় সেক্ষেত্রে হচ্ছে না। সো এই ইম্পর্টেন্সিটা হচ্ছে মূলত অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে। অ্যাডভার্টাইজমেন্টে যখন আমরা যাব তখন আমরা দেখব ফেসবুক একটা কন্টেন্ট মাল্টিপল জায়গায় প্লেস করা যায়, বিভিন্ন জায়গায় প্লেস করা সম্ভব। এবং এই যে প্লেসমেন্ট গুলো আমরা করবো, এই প্লেসগুলোতে প্লেস করার জন্য একটা নির্দিষ্ট সাইজ, ওই প্লেসের সাইজে আপনাকে অ্যাড কন্টেন্টটা তৈরি করতে হবে। সো এই তিন সাইজের মধ্যে যে কোনো একটা সাইজ যদি আপনি ব্যবহার করেন তাহলে খুব সহজে ওই প্লেসগুলোর মধ্যে আপনার কন্টেন্টটা ফিট হয়ে যাবে। তো এই সাইজগুলো আপনি মনে রাখার চেষ্টা করবেন, এই তিন সাইজে যে কোনো এক সাইজ নিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। ফেসবুক কন্টেন্ট আইডি এটা খুবই একটি পেইনফুল ব্যাপার বিগিনারদের জন্য। আসলে কতগুলো কন্টেন্ট ডেভেলপমেন্ট করব, কত আইডিয়া জেনারেট করব, এত আইডিয়া কোথায় পাবো, এই ব্যাপারে আমাদের মনে অনেকটা কনফিউশন থাকে। সো প্রথমে আমি যেটা বলবো, কন্টেন্ট আইডিয়া জেনারেট করার জন্য আপনি ক্যানভার হেল্প নিতে পারেন। যদিও বা ক্যানভা শুধুমাত্র আপনাকে ডিজাইনের আইডিয়া প্রোভাইড করবে, একটা ডিজাইনের আইডিয়া নেওয়ার জন্য আপনি ক্যানভার হেল্প খুব সহজেই নিতে পারেন অ্যাজ এ বিগিনার। ঘন্টা ৩-৪ কিংবা তারও বেশি সময় লাগতে পারে। তো এত সময় দিয়ে যদি একটা কন্টেন্ট আপনি ডেভেলপমেন্ট করেন, বাকি কাজ কখন করবে আপনার ডিজাইনার? সো অ্যাডভার্টাইজমেন্টের যে কাজগুলো সেগুলো আপনি প্রফেশনাল ডিজাইনার দিয়ে করান এবং নরমাল যে কাজগুলো আছে সেগুলো আপনি ক্যানভা দিয়ে তৈরি করার চেষ্টা করুন। আপনি সেলিব্রেশন ডেতে, বিভিন্ন সেলিব্রেশন ডে হয়, এই সেলিব্রেশন ডেতে আপনি সেলিব্রেশন পোস্টগুলো আপনি করে দিতে পারেন। ঠিক আছে? ডিফারেন্ট প্ল্যাটফর্মের থেকে আপনি আইডিয়া নিতে পারেন, লাইক পিন্টারেস্ট কিংবা ইউটিউব, এদের থেকে আপনি আইডিয়া নিতে পারেন যে কি ধরনের কন্টেন্ট পোস্ট করা উচিত। ওই পিন্টারেস্ট প্রোফাইলটা থেকে এরকম কন্টেন্ট পোস্ট করতেছে, ওই ইউটিউবে কিরকম কন্টেন্ট পোস্ট করতেছে, আপনি একটা আইডিয়া পাবেন। সো পিন্টারেস্ট আপনি খুব ব্যবহার করতে পারেন। আমি একটু পিন্টারেস্টে চলে যাচ্ছি। আমি একটু pinterest.com এ সরাসরি চলে যাচ্ছি। সো এখানে আপনি যে রিলেভেন্ট পোস্ট করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেওয়ার চেষ্টা করবেন। যদি অ্যাকাউন্ট থাকে তাহলে ভালো, অ্যাকাউন্ট না থাকলে কোনো সমস্যা নেই। এখানে আপনি সার্চ সরাসরি ক্লিক করতে পারেন, লাইক আপনি যে ধরনের চান ঠিক আছে সেই ধরনের আপনি এখান থেকে সার্চ করতে পারেন। লাইক দেন হেলথ নিয়ে আপনার কিছু কন্টেন্ট আইডিয়া জেনারেট করা দরকার। হেলথ লিখে আপনি সার্চ করলেন, হেলথ লিখে সার্চ করলে কিন্তু অনেকগুলো কন্টেন্ট আইডিয়া আপনি পাবেন যে আসলে কি ধরনের কন্টেন্ট আইডিয়া আপনার জেনারেট করা দরকার। আসলে এগুলো কপি করতে আমি বলতেছি না, এখান থেকে আমি আইডিয়া নেওয়ার কথা বলতেছি, কি ধরনের কন্টেন্ট আপনার হওয়া উচিত কিংবা
কি ধরনের কন্টেন্ট আপনি ব্যবহার করতে পারেন। তো অসংখ্য কন্টেন্ট আইডিয়া আপনি এই Pinterest থেকে পেয়ে যাবেন। এগুলো জেনারেট করা লাইক দ্যাট আপনি বাংলাদেশ থেকে বিজনেস ডেভেলপমেন্ট করতেছেন, বাংলাদেশে বিজনেস করতেছেন, বাংলাদেশের কম্পিটিটর থেকে আপনি আইডিয়া নিতে পারেন। এর চেয়ে বেটার হবে যদি আপনি বাইরের কান্ট্রি সেম রিলেভেন্ট বিজনেসের আইডিয়া, বিজনেস যারা করতেছে তাদের আইডিয়াগুলো যদি আপনি ব্যবহার করেন বাংলাদেশের বাইরে, যদি এরকম কোনো পেজ থাকে তাদের পেজগুলোকে খুঁজে বের করে, তাদের ওয়েবসাইটগুলোকে খুঁজে বের করা, তাদের সাথে কম্পেয়ার করা নিজেকে, তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। সো কন্টেন্ট আইডিয়া জেনারেট করার জন্য আমি কি বললাম, আপনি অ্যাজ এ বিগিনার ক্যানভা ব্যবহার করতে পারেন, বিভিন্ন সেলিব্রেশন ডেতে আপনি আপনার পোস্টগুলো করতে পারেন। ডিজাইন টেমপ্লেটের জন্য মতো ক্যানভা ব্যবহার করতে বলছি আমি। এবং আপনি Pinterest থেকে, ইউটিউব থেকে কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে আইডিয়া নিতে পারেন এবং আপনি আপনার কম্পিটিটরকে ফলো করতে পারেন এবং কম্পিটিটরকে ফলো করে তার কাছ থেকে আইডিয়া নিতে পারেন। আমি আবারও বলি, আমি আইডিয়ার কথা বলতেছি, কখনো কিন্তু কোনো কন্টেন্ট হুবহু কপি করার চেষ্টা করবেন না। সো এরপরও যদি আরো কিছু কন্টেন্ট আইডিয়া চান, তাহলে আমি আরো কিছু কন্টেন্ট আইডিয়া আমি বলে দিচ্ছি, যেগুলোর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ক্লায়েন্টের জন্য কিংবা আপনার নিজের জন্য কন্টেন্ট গুলো তৈরি করতে পারবেন। তো মাল্টিপল টাইপের কন্টেন্ট আছে, এগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। পার্সোনালি আমি এগুলো, এই ধরনের কন্টেন্ট ব্যবহার করি। আপনি যদি মান্থলি আপনি একটা ক্লায়েন্টের জন্য যদি 8টা 10টা 15টা 20টা কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে চান, একটা সে যদি আমরা এজেন্সি কাজ করে থাকেন, যত ভালো কোম্পানি হোক না কেন, কেউ প্রতিদিনের পোস্ট প্রতিদিন করে না। আপনি প্রতিদিন পোস্ট বলতে আপনি 30 দিনের জন্য 30টা কন্টেন্ট আসলে ডেভেলপমেন্ট করেন না, 30 দিনের জন্য সর্বোচ্চ 15টা কিংবা 18টা কন্টেন্ট তার ডেভেলপমেন্ট করে। সেইভাবে আপনি যদি ঘুরিয়ে ঘুরিয়ে কন্টেন্ট গুলো খোঁজেন, তাহলে দেখবেন খুব সহজে আপনি কন্টেন্ট গুলো তৈরি করতে পারতেছেন যদি আপনি মাল্টিপল রিসোর্স ব্যবহার করেন। যেমন প্রথমে আস্ক কোশ্চেন, আপনি আপনার ক্লায়েন্টকে, আপনার পেজে থাকা যারা অডিয়েন্স, তাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন থ্রো করতে পারেন, যেটা তারা অ্যান্সার প্রোভাইড করবে। সেটা কোনো সাধারণ জ্ঞানের প্রশ্ন হতে পারে, প্রোডাক্ট রিলেভেন্ট প্রশ্ন হতে পারে, সার্ভিস রিলেভেন্ট প্রশ্ন হতে পারে, কিংবা আপনার প্রোডাক্ট বেসড প্রশ্ন হতে পারে। যে কোনো একটা প্রশ্ন আপনি থ্রো করলেন, ঠিক আছে, সে অ্যান্সার প্রোভাইড করলো। আপনি ট্রেন্ডিং টপিক নিয়ে আলোচনা করতে পারেন। বর্তমান সময়ে বাংলাদেশে কিংবা ওয়ার্ল্ডে কোনো যদি ট্রেন্ডিং টপিক থাকে যেটা নিয়ে সবাই কথা বলতেছে, আপনি রিলেভেন্ট একটা পোস্ট করতে পারেন, ঠিক আছে। আপনি হচ্ছে একটা ছোট ছোট হিস্ট্রি আপনি বলতে পারেন, সেটা মোটিভেশনাল হিস্ট্রি হোক কিংবা অন্য কোনো হিস্ট্রি হোক, আপনার ক্লায়েন্টের কোনো হিস্ট্রি হোক, দেন হচ্ছে আপনার প্রোডাক্টের কোনো হিস্ট্রি হোক, আপনার বিজনেসের কোনো হিস্ট্রি হোক, এরকম শর্ট শর্ট হিস্ট্রি আপনি পোস্ট করতে পারেন। প্রোডাক্টের ফটো আপলোড করতে পারেন। এটা আপনি মাথায় রাখতে পারেন যে শুধুমাত্র প্রমোশনের জন্য না কিংবা বিক্রির জন্য না, নর্মালি একটা প্রোডাক্টের পিকচার আপনি আপলোড করেন, হতে পারেন সেই প্রোডাক্টটা আপনি হাতে নিয়ে আপলোড করেন, যে একদম প্রফেশনালি ফটোগ্রাফি করার ব্যাপারটা এরকম না, একদম বোঝানোর জন্য প্রোডাক্টটা কতটা অথেন্টিক, এরকম অথেন্টিক কিছু পিকচার আপনি আপলোড করলেন। বিভিন্ন ধরনের ইনফোগ্রাফি পোস্ট করতে পারেন। এই রিলেভেন্ট ইন্ডাস্ট্রি রিলেভেন্ট টিপস আপনি দিতে পারেন, লাইক দ্যাট হেলথ রিলেটেড প্রোডাক্ট নিয়ে আপনি কাজ করতেছেন কিংবা হেলথ রিলেটেড সার্ভিস আপনি প্রোভাইড করতেছেন, এই রিলেভেন্ট ইন্ডাস্ট্রি রিলেভেন্ট আপনি কিছু টিপস তাদেরকে প্রোভাইড করলেন, ঠিক আছে। বিভিন্ন সময় আপনি গিভওয়ে দিতে পারেন, ঠিক আছে। আপনি একবার সেলস ডিসকাউন্ট এগুলো নিয়ে আপনি কাজ করতে পারেন। ডাইনামিক ক্রিয়েটিভ অপশন আপনি তৈরি করতে পারেন। ট্যাগলাইন দিতে পারেন, আপনার যে পোস্ট থাকবে সেই পোস্টের ট্যাগলাইন আপনি পোস্ট করতে পারেন। আপনার প্রোডাক্টটা কিভাবে ব্যবহার করা যায়, কিভাবে ব্যবহার করলে একদম পারফেক্ট সে এখান থেকে রেজাল্টটা পাবে, সেটা আপনি সেই গাইডলাইন গুলো পোস্ট করতে পারেন। প্রোডাক্টের যে রিভিউ গুলো পাবলিক দিচ্ছে, কোনো কমেন্টসের ক্ষেত্রে কিনা পার্সোনাল রিভিউর ক্ষেত্রে, মেসেজের ক্ষেত্রে, সেগুলো আপনি পোস্ট করতে পারেন। এই হচ্ছে পোস্ট আইডিয়া। আমরা একটা কাজ অনেকেই ভুল করি, আমরা শুধুমাত্র ফেসবুক পেজের মধ্যে পোস্ট করি প্রোডাক্ট রিলেভেন্ট পোস্ট, প্রোডাক্টটা বিক্রি করার জন্য পোস্ট। মনে রাখবেন, একটা ফেসবুক পেজে যদি প্রতিদিন আপনি প্রোডাক্টের বিক্রির জন্য পোস্ট করেন, পাবলিক কিন্তু আপনার পেজের সাথে শুধুমাত্র প্রোডাক্ট কেনার জন্য কানেক্টেড থাকবে না। কোনো পোস্ট যখন পাবলিক দেখে তখন এঙ্গেজমেন্ট হয় এন্টারটেইনমেন্টের জন্য। তো আপনার উচিত শুধুমাত্র 20% পোস্ট সেল পাবে এবং বাকি 80% পোস্ট পাবলিক এন্টারটেইনমেন্টের জন্য হবে, পাবলিককে অ্যাট্রাক্ট করার জন্য হবে, যেন তারা এঙ্গেজ থাকে আপনার পোস্টে। একটা সার্টেন টাইম পর আপনি সেলস পোস্ট দিচ্ছেন, পাবলিক প্রথমে আপনাকে লাইক করছে, পরেরবার কিন্তু সে আপনাকে এঙ্গেজ করবে না, লাইক করবে না। বাট আপনি যদি ভাবেন যে আপনি দিনের মধ্যে একটা পোস্ট আপনি শুধুমাত্র সেলস পোস্ট দিচ্ছেন, বাকি 4টা হচ্ছে আপনি একটা মোটিভেশনাল দিচ্ছেন, একটা মিম পোস্ট করতেছেন কিংবা একটা কোশ্চেন আস্ক করতেছেন, তো সেক্ষেত্রে তারা রিলেভেন্ট হচ্ছে, আপনার পেজের সাথে তারা কন্টাক্ট করতেছে, তারা পেজের সাথে তারা এঙ্গেজ হচ্ছে। তো যখন এঙ্গেজ হয়ে যাবে, পরবর্তী পোস্টটা করলে কিন্তু তাদের কাছে আবার চলে যাবে, কারণ কি সে অলরেডি আপনার পেজের সাথে এঙ্গেজ। সো আমরা অনেকেই এই ভুলটা করি যে শুধুমাত্র সেলস পোস্ট করতে 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 পাবলিকের এঙ্গেজমেন্ট আমরা হারিয়ে ফেলি। বাট নরমাল পোস্ট যদি আপনি করেন পাবলিকের সাথে কমিউনিকেশন করার জন্য, পাবলিককে ইন্টারঅ্যাক্ট করার জন্য, সেক্ষেত্রে কিন্তু আপনি এই ধরনের পোস্টগুলো করে কিন্তু আপনি পাবলিকের গুলো নিজে গ্র্যাব করতে পারবেন এবং পরবর্তীতে সেল পোস্ট করলে সেই পোস্টের রিচ ভালো হবে। এটা একটু মাথায় রাখবেন।
কন্টেন্ট মেকিং টুলস এই সম্পর্কে জানা আমাদের খুবই ইম্পর্টেন্ট। কন্টেন্ট নিয়ে অনেক আলোচনা করলাম, কন্টেন্ট আইডিয়া নিয়ে আলোচনা করলাম, কন্টেন্ট কিভাবে তৈরি করা যায়, কিভাবে টেমপ্লেট পাবেন সেগুলো নিয়ে। বাট কন্টেন্ট মেকিং এর জন্য বিগিনারদের জন্য বেস্ট টুলস কোনটা? আসলে ভিডিও এডিটিং করার কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আমার মতে প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট এগুলো ব্যবহার করা উচিত। বাট অ্যাজ এ বিগিনার আপনি এগুলো পারেন না। তো যেগুলো তো পারেন না আপাতত এটা শিখতে যাওয়ার কোনো দরকার নেই। যেটা ইজিলি শেখা যায় সেটার দিকে আপনি ফোকাস করবেন। তাই আপনি যদি পিকচার কন্টেন্ট তৈরি করার কথা চিন্তা করেন তাহলে অবশ্যই ফটোশপ, ইলাস্ট্রেটরের কথা চলে আসে। এটা শেখার জন্য কিন্তু একটা সার্টেন টাইম দরকার। সো নতুনদের জন্য খুব সহজে এটা ম্যানেজমেন্ট করার জন্য যে টুলস গুলো আছে সেগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। যদি কন্টেন্ট মেকিং এর জন্য সহজ টুলস এর কথা বলি, প্রথমে যে টুলস এর নাম চলে আসে সেটি হচ্ছে ক্যানভা। ক্যানভা আসলে বিগিনারদের জন্য খুবই অথেন্টিক একটা টুলস আমি বলবো। অথেন্টিক টুলস কেন বলতেছি, আসলে আমি বলবো যে বিগিনার ডিজিটাল মার্কেটের জন্য এটা আশীর্বাদ এক কথায়। কারণ ক্যানভাতে যদি আমি একটু যাই তাহলে আপনি বুঝতে পারবেন যে ক্যানভার মাধ্যমে এমন কোনো ডিজাইন নেই যে আসলে একদম শুরুর দিকে আপনি এটা তৈরি করতে পারবেন। সো আমি একটু ক্যানভাতে চলে যাই। আপনি যদি ক্রিয়েট ডিজাইনের উপর ক্লিক করেন তাহলে দেখবেন যে এখান থেকে এখানে যাওয়ার দরকার নেই। আমি যদি একটু চলে যাই, আচ্ছা, যদি ফেসবুক লিখে সার্চ করি, দেখুন ফেসবুকের সমস্ত পোস্ট আপনি এখানে তৈরি করতে পারবেন। এক কথায় ম্যাক্সিমাম সোশ্যাল মিডিয়ার পোস্ট এবং ম্যাক্সিমাম আপনার যেগুলো নিত্যদিন আমাদের প্রয়োজন পড়ে সেই সবকিছু আপনি কিন্তু খুব সহজেই ক্যানভার মাধ্যমে তৈরি করতে পারবেন। তো ক্যানভা যদি আপনি শিখতে পারেন ঠিকঠাক ভাবে তাহলে আপনি কন্টেন্ট জেনারেশনে কিংবা কন্টেন্ট ক্রিয়েশনে আপনি এক ধাপ সামনের দিকে এগিয়ে যাবেন। সো অনেকের কম্পিউটার ও ফটোশপ, ইলিস্ট্রেটর, ফটোশপ আসলে ব্যবহার করা যায় না। তো ফটোশপের যদি অল্টারনেটিভের কথা চিন্তা করে, আসলে নাই বললেই চলে, বাট তবু একটা অনলাইন টুলস আছে ফটোপিয়া, এটাকে আপনি ব্যবহার করতে পারেন। যেটার মাধ্যমে আপনি ফটোশপের বেসিক যদি কোনো কাজ থাকে সেটাকে আপনি এই ফটোপিয়ার মাধ্যমে করতে পারবেন। আর একটা ফটোশপের মতো এটাকে ব্যবহার করা যায়, ফটোশপের ইন্টারফেসই বলা যায়। বাট অল্টারনেটিভ আমি বলবো না, তবু জাস্ট এখানে লেখা আপনাদেরকে বোঝানোর জন্য। যাদের কম্পিউটার কনফিগারেশন একটু স্লো, ফটোশপ ইনস্টল করাও যাচ্ছে না, এরকম যদি কারো কম্পিউটার থাকে সেক্ষেত্রে আপনি ফটোপিয়াকে ব্যবহার করতে পারেন। এখানে আপনি আপনার পিকচার আপলোড করতে পারবেন। এখানে পিকচার আপলোড করে দেন হচ্ছে আপনি টেমপ্লেট ওপেন করতে পারবেন। তো আমি যদি পিকচার এখানে আপলোড করি, লাইক দ্যাট, একটা পিকচার আমি এখানে আপলোড করলাম। দেন এই পিকচারটা যদি আমি নিয়ে কাজ করতে সেখানে এখানে দেখবেন অপশনগুলো চলে আসছে যেটার মাধ্যমে আপনি কাজগুলো করতে পারেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে ফটোশপের যে অপশনগুলো থাকে সেই অপশনগুলো এখানে আছে। মানে আমি বলবো আসলে ফটোশপের অল্টারনেটিভ না, লেয়ার বেজ এটাও আপনি কাজ করতে পারবেন, অনেকটা কাজ করা যায়। আপনি আপনার ক্যানভাতেও আপনি কাজ করতে পারবেন। লাইক টেমপ্লেট যদি ওপেন করতে হয় কোনো ফটোশপের টেমপ্লেট, সেক্ষেত্রে এখানে আপনি এটা ওপেন করতে পারেন আপনার কাজ করার জন্য। আশা করি ব্যাপারটা ক্লিয়ার যে এটাকে কিভাবে ব্যবহার করবেন ফটোপিয়াকে। আর যদি আপনি ভিডিও কন্টেন্ট ডেভেলপমেন্ট করতে চান, ফেসবুক মোবাইল স্টুডিও একটা অ্যাপ আছে যেটাকে আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া ভিডিও কন্টেন্ট তৈরি করার জন্য আরো অনেকগুলো টুলস আছে, মোবাইল টুলস, যেগুলোর মাধ্যমে আপনি ব্যবহার করতে, আমি তো দেখি অনেকে টিকটক দিয়ে এডিট করে অ্যাডভার্টাইজমেন্ট দান করে দেয় এরকম আমি দেখছি। সো আপনি যদি ভিডিও কন্টেন্ট তৈরি করার কথা চিন্তা করেন অ্যাজ এ বিগিনার, আমি বলবো ক্যামটেসি এবং ফিল্মোরা এই দুইটা হচ্ছে বেস্ট বিগিনারদের জন্য, খুবই কম অপশন, যেটার মাধ্যমে আপনি ভিডিওটা এডিটও করতে পারবেন সুন্দরভাবে এবং বাকি কাজ করতে পারবেন। আর যদি প্রফেশনাল আপনি একদমই গ্রাফিক্স এর কাজ শিখতে চান, আমি বলবো আবারও ফটোশপ, ইলাস্ট্রেটর এবং ভিডিওর জন্য প্রিমিয়াম প্রো, আফটার ইফেক্ট এগুলোকে আপনি ব্যবহার করতে পারেন। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। যদি কন্টেন্টের কাজ আপনি করতে চান কিংবা কন্টেন্ট ডিজাইন আপনি করতে চান, কিভাবে খুব সহজেই আপনি এই রিসোর্স গুলো ব্যবহার করে, এই আইডিয়া গুলো ব্যবহার করে আপনি কন্টেন্ট আইডিয়া জেনারেট করতে পারবেন, প্লাস কন্টেন্ট গুলো ডেভেলপমেন্ট করতে পারবেন, কন্টেন্টের জন্য টেমপ্লেট খুঁজে বের করতে পারবেন, সবকিছু কিন্তু আপনি এটার মাধ্যমে খুব সহজেই করতে পারবেন। তো সময় নষ্ট করবেন না, খুব দ্রুত এই আইডিয়াগুলো মুখস্থ করে ফেলুন, এই টপিকগুলো মুখস্থ করে ফেলুন এবং এগুলোর উপর রিসার্চ করা শুরু করুন, গুগলের মধ্যে সার্চ করা শুরু করুন এবং এই টুলসগুলোর ব্যবহার করা শুরু করুন। যতক্ষণ পর্যন্ত আপনি এগুলোকে ব্যবহার না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি কমপ্লিটলি এই ব্যাপারগুলো শিখতে পারবেন না, জানতে পারবেন না। শেখার জন্য, জানার জন্য অবশ্যই এগুলো আপনাকে ব্যবহার করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ লেসনটি কমপ্লিট করার জন্য। আশা করি নেক্সট লেসনে আবারও দেখা হবে এবং যেগুলো বললাম সেগুলো মনোযোগ সহ